হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ডের আরেকটি নতুন হ্যালো ব্লগে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই দেখো অনেক আমরা অনেক এখন স্বাগত। রেডি হয়ে গেছি। বলো তো আমরা কোথায় যাব? তো আমরা কোথায় যাব জানার জন্য তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। আর হ্যাঁ, দেখো তো আমাদের রেডি হয়ে ঠিক কেমন তো লাগছে। দেখো এখানে আমরা একটুখানি পোজ দিয়ে দেখানোর চেষ্টা করছি যে আমাদের ঠিক কেমন লাগছে। সামনে ক্যামেরা থাকলে যেমন অনেক মানুষের হয় না, একটু দেখাতে ইচ্ছে হয়, তো আমাদের ঠিক সেরকম একটু ঢং দেখাতে ইচ্ছা হচ্ছিল যে কেমন লাগছে। তো তারপরে দেখো মা ডাকতে চলে এসেছিলেন যে আমাদের টোটো গাড়ি এসে গেছে। তো তারপরে ওরা তো গাড়িতে অপেক্ষা করছিল, তারপর আমি আমার মেয়ে গিয়ে ওই টোটো গাড়িতে গিয়ে আমরা উঠে বসলাম। তারপর টোটো গাড়ি আবার যথারীতি চলতে শুরু করলো। তো চারিদিকে দেখো, বাইরের যে আবহাওয়া দেখেই বুঝতে পারছো যে বাইরের পরিবেশ এই সময় দুপুরবেলা এত রোদ, তো রোদ দেখে মনে হচ্ছে যেন গনগনে আগুন যেন ফেটে গায়ে এসে পড়ছে। তো দেখো আমরা তারপরে পৌঁছেই গেছি যেখানে আমাদের মেন যাওয়ার জায়গা ছিল। তো একটা বাচ্চার অন্নপ্রাশন ছিল, তো সেখানেই আমাদের যাওয়ার ছিল। তো দেখো তারপর আমরা অলরেডি সেখানে পৌঁছে গেছি। তো পৌঁছে যাওয়ার পর আমরা দেখি যে ওখানে এমনি প্রচুর লোকের সমাবেশ। তো বাচ্চাটাকে নিয়ে এখন যে ওর যে অন্নপ্রাশন অর্থাৎ মুখে যে অন্ন তুলে দেওয়ার তারই প্রিপারেশন চলছে। তো সেখানে ওর মামা ওকে কোলে করে নিয়ে বসে আছে। আর বাচ্চাটা তো যথারীতি, একেই তো গরম, তার মধ্যে দুপুরবেলায় গরমে তো ভীষণ কান্নাকাটি করছে, তার মধ্যে ওকে নতুন পোশাক পরানো হয়েছে, তার মধ্যে ওকে সাজানো হয়েছে, তো এমনিতেই ওর একটু কান্নাকাটি করছিল। আর তারপর এত লোকজন দেখে ও তো আরও বেশি ঘাবড়ে গেছে। ও তো কিছুই বুঝতে পারছে না যে কারণ কি। তো তার জন্য ও আরও বেশি কান্নাকাটি করছিল। তো এখানে সবাই দেখো ওর মামাকে বলে দিচ্ছিলে যে প্রথমে কি দিয়ে খাওয়াতে হবে, প্রথম যে অন্নের গ্রাসটা তুলে দেওয়া হবে ওর মুখে, তো সেটা প্রথমে ওকে কি দিয়ে খাওয়ানো হবে। তো সেটাই বলে দিচ্ছিলেন এক একজন যে কি দিয়ে প্রথমে খাওয়াতে হয়। তো ওর মামা সেই অনুযায়ী বাচ্চাটাকে খাওয়ানো শুরু করলো। তো মামা আস্তে আস্তে যখন ভাতটা একটু মেখে তারপরে বাচ্চাটার মুখে যখন আস্তে আস্তে তুলে দিল, তারপর আপনারা নিজেরাই দেখুন যে বাচ্চাটার মুখে দেওয়ার সাথে সাথে বাচ্চাটার মুখের এক্সপ্রেশন পুরো পাল্টে গেল। তো ও পুরো কান্নাকাটি থামিয়ে পুরো চুপ করে যেন স্বাদটা ও অনুভব করলো, এবং তারপরে ও শান্ত হয়ে চারিদিকে ধীর স্থিরভাবে ও দেখতে শুরু করলো। তো ওকে দেখে এখানে যারা উপস্থিত ছিলেন ওখানে তারা সবাই খুব হাসি মজা করছিলেন যে একটা অন্য খাবারের স্বাদ মুখে দিতে ও কেমন করছে। তারপরে দেখো দিদির কোলেতে আমিও একটা ওখানে ছবি নিলাম। তারপরে আমরা তো আমাদের মেন যে গন্তব্য সেখানে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা বসে পড়েছি খাওয়ার জন্য। তো এখানে আমি, আরাধ্যা আমার মেয়ে, আমার যা একদিকে বসেছি, আর ওরা দুই বোন যেখানেই যাই ভোজ খাওয়ার জন্য তো ওরা দুজন একই দিকে বসে। তো প্রথমেই দেখো বন্ধুরা যথারীতি আমাদের পাতা এসে গেছে। তো পাতা হাতে নিয়ে সামনে নিয়ে আমরা বসে বসে ভাবছি যে কখন ভাত দেওয়া হবে। তো তারপরে ভাতও তাড়াতাড়ি চলে এসেছিল, ভাত ডাল, তার সাথে ছিল পাতি লেবু, তার সাথে দিয়ে দেওয়া হলো আলুর চিপস। তো তারপরে আলু চিপসগুলো নড়ানড়ি করছিল কারণ ফ্যানের হাওয়ার জন্য। তারপরে ওখানে দেওয়া হয়েছিল একটা চচ্চড়ি, যেটা মাছের মাথা দিয়ে বানানো হয়েছিল, এবং প্রত্যেকটা খাবার ছিল খুব সুস্বাদু, ভীষণ তৃপ্তি করে আমরা খেয়েছিলাম। তো তারপরে দেওয়া হয়েছিল এঁচোড়ের একটা তরকারি ওখানে দেওয়া হয়েছিল। আর তারপরে এঁচোড় খাওয়ার পরে তারপরে মাছ, যথারীতি মাছ, মিষ্টি, পায়েস সবই, আর হজমোলা। তো আজকের মতো টাটা বন্ধু।